ইসলাম আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম। এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। দুনিয়ার মধ্যে অনেক ধরনের ধর্মের অবলম্বী মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেটা সিলেক্ট করে দিয়েছেন, যেটা মানব জাতির জন্য কল্যাণ, মানব জাতির জন্য শান্তি, মানব জাতির জন্য নাজাতের এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যার নাম হচ্ছে ইসলাম। একজন মানুষের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত ইসলাম প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছেন। একজন মানুষের মুক্তির জন্য ইসলামের বিকল্প কোনো ধর্ম হইতে পারে না। এই কারণে ইসলামকে যারা ধারণ করবে, ইসলামকে যারা লালন করবে, তারা যেমনিভাবে দুনিয়ার মধ্যে সফল কাম লাভ করতে পারবে, পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু ইসলাম ধর্ম ছাড়া যারাই যে ধর্মের অনুসরণ করবে, যে মতাদর্শ অবলম্বন করবে, ওই ধর্ম কখনো তাকে দুনিয়ার মধ্যে শান্তি দিতে পারবে না, পরকালে জাহান্নামের আযাব থেকে নাজাত দিতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন তার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলামটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত সকল কিছুর সুন্দরভাবে আঞ্জাম দিয়েছে একমাত্র ইসলাম। এই জন্য ইসলামকে আমরা নিজেদের ভিতরে ধারণ করতে হবে, নিজেদের ভিতরে লালন করতে হবে। আল্লাহ তাআলা এই কারণে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি, চুক্তি, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহ তাআলার হুকুমের নিকট, আল্লাহ তাআলার আহকামের নিকট, নিজের দাসত্বকে, নিজের মনের দাসত্বকে কোরবানি করে আল্লাহ তাআলার হুকুমের নিকট মাথা নত করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। নিজের মন গড়া কোনো কিছু এখানে চলবে না। ইসলামের মধ্যে আপনি আত্মসমর্পণ করছেন মানেই হচ্ছে আপনি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার যে নিয়ম কানুন করে দিয়েছেন আপনাকে, সেই নিয়ম কানুনের আলোকে আপনি চলতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য প্রদর্শন করা। এখন যদি না আপনি ইসলাম মান্য করেন তাহলে আপনি মুসলমান। এখন ইসলামের যে নিয়ম কানুন আছে, যে বিধিবিধান আছে, সেগুলা যদি না আপনি লঙ্ঘন করেন, সেগুলা যদি না আপনি না মানেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। আপনি ইসলামকে যদি ধারণ করতে হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, যত বিধিবিধান আছে, প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা হুকুম আহকাম আপনি যথাযথভাবে পালন করতে হবে। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খুতালাফাল্লাযীনা উতুল কিতাবা, আর যাদেরকে আমি কিতাব দিয়েছি, দেওয়ার পরও যারা এভাবে মতনৈক্য তৈরি করে, তারা মতভেদ তৈরি করে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, যাদের নিকট এলেম আসার পরে, জ্ঞান আসার পরে এভাবে মতনৈক্য করে, এভাবে মতবিরোধ করে, বাকিয়াম বাইনাহুম, একটা কারণ, সেটা হচ্ছে নিজেদের ব্যক্তিগত বিষয়ে নিজেদের ভিতরে বিদ্বেষের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আসার পরেও এরা মতনৈক্য করে, এরা মতভেদ সৃষ্টি করে। এখন আহলে কিতাবদের মধ্যে যারা এভাবে সঠিক জ্ঞান আসার পরেও, সঠিক বুঝার পরেও, সঠিক জিনিস জানার পরেও যারা এভাবে মতনৈক্য তৈরি করে, এই কথাটা মূলত বোঝানো হয়েছে যারা ইহুদি, যারা খ্রিস্টান। এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন,
যে তাদের যে কিতাব রয়েছে তাওরাত এবং ইনজিল, এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন যে সর্বশেষ নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, যার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন, এবং তিনি দুনিয়াতে আগমন করার পরে তোমরা পূর্ববর্তী যত দিন ধর্ম আছে সব কিছু পরিহার করে একমাত্র তার উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। এই কথাগুলা পূর্ববর্তী কিতাবের মধ্যে বলা আছে। তারপরও এই সঠিক জ্ঞান জানার পরেও এরা কি করছে, আল্লাহ তাআলার এই হুকুমকে লঙ্ঘন করে আল্লাহ রাসূলের উপর ঈমান আনে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার উপর আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন। তাওরাত নাজিল করার পরে উনার ইন্তেকালের আগে তিনি বনি ইসরাইলের 70 জন বড় বড় আলেমকে ডাকছেন। ডাকার পরে তাদের নিকট তাওরাতের গ্রন্থ দিয়ে বলেছেন, আমি তোমাদের নিকট এই গ্রন্থ আমানত রেখে যাচ্ছি, এই আলোকে তুমি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে। ওই আলেমদেরকে এই কথাটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে দিয়েছেন, এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনি ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তুমি এই আলোকে এই দায়িত্বটা গ্রহণ করো, মানুষের নিকটে কিতাবের প্রচার করবে, মানুষকে আল্লাহ তাআলার দিকে এই যে আহ্বান করবে, এই তাওরাত অনুযায়ী তোমরা আমল করবে, নিজেদের জীবন পরিচালনা করবে। এভাবে যখন তাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্বগুলা পাওয়ার পরে আল্লাহ তাআলার এই হুকুমটা পরবর্তীতে তারা দীর্ঘ সময় পর্যন্ত রাখতে পারেনি। প্রায় 300 বছর পর্যন্ত বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার আলোকে এবং তাওরাতের অনুযায়ী তাদের নিজেদের জীবনকে পরিচালনা করছে। কিন্তু 300 বছরের পরে এবার তাদের ভিতরে মতনৈক্য দেখা দিয়েছে। তারা একজনে এক রকমের কথা বলতেছে, একজনে বলতেছে তাওরাতে এটা আছে, আরেকজনে বলতেছে তাওরাতে এটা নাই, একজনে বলতেছে আমরা এটা মানবো, এটা আমার, আরেক দল বলতেছে এটা আমরা মানবো না। মানে তাদের ভিতরে মতনৈক্য দেখা দিয়েছে। 300 বছরের পরে যায়। এরপরে আল্লাহ তাআলা ওই এদের ভিতরে এরকমের রেষারেষির কারণে, মতনৈক্যের কারণে আল্লাহ তাআলা ওই সময় বখতে নসর নামে একজন জালিম শাসককে তাদের উপরে চাপিয়ে দিয়েছে, যার কারণে ওই বখতে নসর নির্বিচারে তাদেরকে নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদেরকে এভাবে ফাঁসি দণ্ডাদেশ তাদের জন্য আদেশ করেছে। মানে তারা মোট কথা তারা সর্বোপরি জুলুমের পুরাপুরি শিকার হয়েছে। এখন নিজেদের ভিতরে মতানৈক্যের কারণে, নিজেদের ভিতরে রেষারেষির কারণে আল্লাহ তাআলা এইভাবে জালিম সরকারকে, জালিম শাসককে তাদের উপরে চাপিয়ে দিয়েছে। এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমাদের মুসলমানদের ভিতরে যদি দলাদলি রেষারেষি এরকমের তৈরি হয়, তাহলে কাফের মুশরিকরা এমনিতে সুযোগ পেয়ে যাবে, তারা যে কোনো মুসলমানদেরকে নিধন করার জন্য তখন তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে। এই কারণে কোনো অবস্থাতে এক মুসলমান অপর মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কোনো অবস্থাতে মুসলমানের ভিতরে রেষারেষি করা যাবে না, হানাহানি মারামারি এগুলা করা যাবে না। এই সমস্ত ছোটোখাটো ইসলামের বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে কেউ যদি এইভাবে মতনৈক্যের মধ্যে লিপ্ত হয়, রেষারেষি হানাহানি মারামারির ভিতরে লিপ্ত হয়, তাহলে প্রতিপক্ষ আমাদের দুর্বলতার সুযোগে সে সদ্ব্যবহার করে মুসলমানদেরকে এভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য সে পায়তারা করতে থাকবে। এই কারণে কোনো অবস্থাতে মুসলমানদের ব্যক্তিগত বিষয়ে মানে অন্য পক্ষ কাফের মুশরিকরা যাতে হস্তক্ষেপ না করতে পারে সেই বিষয়ে মুসলমানরা অবশ্যই সচেতন থাকতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলছে, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দেওয়ার পরে তারা এইভাবে মতনৈক্য করেছে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, এবং তাদের নিকট ইলম আসার পরেও তারা এইভাবে নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করেছে, মতনৈক্য সৃষ্টি করেছে। কেন করেছে? বাকিয়াম বাইনাহুম, তাদের পরস্পরের মাঝে বিদ্বেষের কারণে। একজন আরেকজনকে দেখতে পাইতো না, এক দল আরেক দলকে দেখতে পারতো না। এই কারণে আস্তে আস্তে তাদের ভিতরে বিদ্বেষের পরিমাণ এত বেশি প্রবল হয়েছে, যার কারণে তারা আল্লাহ তাআলার রোষানলে তারা পরিণত হয়েছে। এই কারণে কোনো অবস্থাতে মুসলমানদের ভিতরে এরকমের রেষারেষি এগুলা করা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেও ওনার উম্মতরাও
এভাবে তাদের ভিতরে বিভিন্ন রকমের মতনৈক্য তৈরি হয়েছে। কিছু দল তারা দীর্ঘ সময় পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ইঞ্জিলের অনুসরণ করেছে, এরপরে তাদের ভিতরে দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি লোভ লালসার জন্য আস্তে আস্তে ইঞ্জিলের বিভিন্ন হুকুম হাকাম তারা নিজেরা নিজেদের মতন করে বানায় নিয়েছে, লিখে নিয়েছে। এই কারণে পরবর্তীতে এরকমের হয়েছে, তাদের পরিণামও পরবর্তীতে অত্যন্ত ভয়াবহ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই কথাটি আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমি কিতাব দিয়েছি, দেওয়ার পরেও তারা নিজেদের ভিতরে ব্যক্তিগত বিষয়ে তারা বিদ্বেষের কারণে মতনৈক্য তৈরি করে এভাবে তারা আল্লাহ রাসূলের উপরে এভাবে পরবর্তীতে ঈমান আনতে পারেন, তাদের ভিতরে দ্বন্দ্বের কারণে। আল্লাহ তাআলা এই কারণে স্পষ্ট বলে দিয়েছে, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার আয়াতকে এভাবে অস্বীকার করবে, কুফরি করবে, ফাইনাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা অচিরেই তাদের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। যারা এরকমের মতনৈক্য তৈরি করবে, যারা এরকমের মতবিরোধ তৈরি করবে, অচিরেই আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই সমস্ত হিসাব গ্রহণ করবেন। কে কি কাজ করেছে না করছে সেই বিষয়ে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মুসলমানদের জন্য একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া কোনো দিন ধর্ম কোনো মুসলমান গ্রহণ করতে পারবে না। কেননা আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া কোনো দিন ধর্ম যদি কেউ অনুসরণ করে ফালা ইউকবালা মিনহু, ওই দিন ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম গ্রহণ করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো দিন ধর্ম গ্রহণ করে, ওই দিন ধর্ম আল্লাহ তাআলা কি করবেন না, গ্রহণ করবেন না। এবার যদি সেই ধরনের হিন্দু মতাদর্শ গ্রহণ করে, খ্রিস্টান সেই খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে, কেউ যদি ইহুদি ধর্ম গ্রহণ করে, কেউ যদি অন্যান্য কোনো মন গড়া এইভাবে ধর্ম গ্রহণ করে নিজেরা পালন করে, এই সমস্ত ধর্মের অনুসরণ করি কখনো সে নাজাত পাইবে না, এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই দিন আল্লাহ তাআলার এই আয়াত নাজিল হয়েছে এবং আল্লাহ রাসূল বলছে যে আমি কি আল্লাহ তাআলার যে বাণী এটা তোমাদের নিকট কি আমি পৌঁছাই দিতে পারছি কিনা? তখন সকলের সমস্যার বলছে যে হ্যাঁ, আপনি সঠিকভাবে আল্লাহ তাআলার এই বিধান, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দিন আমাদের নিকট পৌঁছাই দিতে পারছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো এই লক্ষ জনতার সামনে আমি তাদেরকে উপস্থিত রাখি, তোমাকে সাক্ষী করে বলতেছি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আল্লাহ তাআলা তখন বলতেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলতেছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান, আর ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। এই ইসলামে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন এবং এটার মধ্যে না আমাদের শান্তি নিহিত আছে। এখন কেউ যদি এই ইসলাম বাদ দিয়ে নিজেদের মন গড়া অন্য কোনো দিন ধর্ম গ্রহণ করে, নিজেদের মন গড়া কিছু বানায় আমল করতে চায়, পালন করতে চায়, তাহলে সে নির্ঘাত ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। এই কারণে কেননা আল্লাহ তাআলা এই কথাই ওই আয়াতের শেষে বলে দিয়েছেন, ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এদের এই দিন ধর্ম যেগুলো আমল করবে অন্য ইসলাম ছাড়া, এগুলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, বরং পরকালে এরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে আমাদের ইসলাম ছাড়া কোনো দিন ধর্ম গ্রহণ করা যাবে না। আবার এখানে কথা আছে, আপনি ইসলাম গ্রহণ করছেন, ইসলাম নিয়ম কানুন পালন করতেছেন, কিন্তু ইসলামের ভিতরে আপনি যদি বেদাত প্রবেশ করান তাহলেও আপনার ক্ষতিগ্রস্ত। কারণ কোরআন হাদিসের বাইরে আপনি যেগুলো আমল করতে যাবেন ওগুলো হচ্ছে বেদাত। এই বেদাত আপনাকে গোমরাহের দিকে নিয়ে যাবে, আর গোমরাহি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কারণে ইসলামের মধ্যে কোনো কিছু বাড়াবাড়ি করা যাবে না, আবার কোনো কিছু
কাটছিটো করা যাবে না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমরা পালন করতে হবে, সেভাবে আমরা মানতে হবে। কিন্তু এখানে বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। যেভাবে বলেছেন সেভাবে আমরা পালন করতে হবে, মানতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা নিঃসন্দেহে ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন। এই কারণে আমরা ইসলামকে ভালোভাবে ধারণ করতে হবে, লালন করতে হবে। তাহলে আমাদের যদি এর সয়নয় করি, আমাদের ভিতরে যদি ইসলাম পালনের ক্ষেত্রে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা এই কারণে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, ওসিরে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই সমস্ত এগুলার হিসাব গ্রহণ করবে। তবে আল্লাহ তাআলা আর স্পষ্টভাবে বলতেছে ফাইন হাজ্জাকা, অতঃপর যদি আপনার সাথে তারা বিতর্কে লিপ্ত হয়, আল্লাহ রাসূলের সাথে যদি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে যদি তারা আপনার সাথে কোনো তর্ক বিতর্ক করে, ফাকুল, আপনি তাদেরকে বলে দেন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি একমাত্র আল্লাহ তাআলার দিকে আমার চেহারাকে রুজু করলাম, আমার চেহারা তার দিকে আমি শুধু ফিরাইলাম, আমি তার নিকটে আত্মসমর্পণ করলাম। ওয়ামানিত্তাবান, এবং আমার অনুসারী যারা তারাও। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে হে রাসূল, আপনি এই সমস্ত ইহুদিদেরকে যারা আপনার সাথে এরকমের মতানৈক্য করতেছে, আপনার সাথে তর্ক লিপ্ত হইতেছে, আপনি তাদেরকে শুধু এই কথাটাই বলে দেন, এই কথাটাই তাদেরকে জানিয়ে দেন যে আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি আল্লাহ তাআলার নিকট আমার চেহারাকে, আমার দিককে আমি রুজু করলাম, আত্মসমর্পণ করলাম। ওয়ামানিত্তাবান, এবং আমার অনুসারী যারা তারাও, মানে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নিকট নিজেদেরকে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। মোট কথা হচ্ছে তারা ইসলামকে পুরাপুরিভাবে মান্য করেছে। ওয়াকুল্লিল্লাযিনা, আর তাদেরকে আরো বলে দেন যাদেরকে উতুল কিতাব, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন তথা ইহুদি এবং খ্রিস্টান, তাওরাত এবং ইনজিল, যে সময় মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, ওয়াল উম্মিয়িনা, এবং যারা নিরক্ষর তথা মুশরিক, মানে এই সমস্ত কিতাবের জ্ঞান নাই, এদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ রাসূল আসলামতুম, তোমরাও কি এভাবে ইসলাম গ্রহণ করবা, ইসলাম মানবা? যদি মানো কি হবে? ফাইন আসলামু, যদি তোমরা এই ইসলাম মান্য করো, ইসলাম গ্রহণ করো, ফাকাদিহি তাদাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে, তোমরা গোমরাহি হবে না, তোমরা সঠিক আলোর দিশা পাইবে। আল্লাহ রাসূল তখন ওই ইহুদিদের এবং খ্রিস্টানদের, মানে এদের ভিতরে মতনৈক্যের কারণে, মানে এদের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব, তারা জড়িয়ে হয়ে আল্লাহ রাসূলকে বিভিন্ন রকমের প্রশ্ন করত, আল্লাহ রাসূলের সাথে বিভিন্ন রকমের বিষয় তর্ক বিতর্ক করত। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে রাসূল, আপনি তাদেরকে বলি দেন যে এই আমি এবং আমার সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার নিকট নিজেদেরকে সঁপে দিয়েছি, অতএব তোমরাও কি, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা মুশরিক উম্মিয়িন, এরাও কি, তোমরা কি আমাদের সাথে এভাবে ইসলাম গ্রহণ করবে কিনা? আল্লাহ রাসূল তাদেরকে প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে ফাইন আসলামু, আল্লাহ রাসূল এরপরে বলছেন যদি তোমরা এইভাবে মুসলমান হও, ইসলাম গ্রহণ করো, ফাকাদিহি তাদাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ রাসূলের একজন ইহুদি এই খাদেম ছিল, একজন ইহুদির ছেলে, এই ছেলেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা আগাই দিত, সবসময় আল্লাহ রাসূলের জুতাকে তার সামনে নিয়ে দিত। তখন সে একদিনে হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে তার ঘরের মধ্যে প্রবেশ করার পরে তার অবস্থা অবজার্ভ করার পর বলতেছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি এটা বলো। তখন ওই ছেলেটা, তার বাবা ইহুদি, তার চেহারার দিকে লক্ষ্য করছে। বাবার থেকে কোনো ইশারা না পাওয়ার কারণে সে আল্লাহ রাসূলের কথার উত্তর দিতেছে না, কালিমা পড়তেছে না। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
ওই ছেলেটা পুনরায় আবারও আল্লাহর তার বাবার দিকে, তার বাবার চেহারার দিকে লক্ষ্য করছে। তখন ওই ইহুদি ওই ব্যক্তি বলতেছে যে, হে রাসূল, আপনি সত্য নবী, আপনি দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হিসেবে আসছেন, এতে কোনো সন্দেহ নেই। তখন ছেলেকে বলছে যে তুমি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। পরবর্তীতে ওই সন্তানটা ইসলাম গ্রহণ করছে, কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করছে। এরপরে আল্লাহ রাসূল ওই ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছে, আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করতেছি, আমি এই কালিমার দাওয়াত দেওয়ার বিনিময়ে একজন ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিতে পেরেছি, এই জন্য আমি তোমার নিকট শুকরগুজার করতেছি। এ কারণে আল্লাহ রাসূল ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে যদি তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তাহলে তোমাদের কি লাভ হবে? ফাইন আসলামু, যদি তোমরা ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ প্রাপ্ত হবে। তবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এরপরে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ওয়াইন তাওয়াল্লাও, যদি কেউ এরপরও পৃষ্ঠ প্রদর্শন করে, আপনার আনুগত্য না স্বীকার করে, মুসলমান না হয়, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে কি? ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনি শুধু স্পষ্টভাবে তাদের নিকট পৌঁছাই দিবেন, দ্বীনের দাওয়াতি কাজ করবে, কিন্তু কাউকে আপনি জোর করি ইসলামের ভিতরে ঢুকাইবেন, এটার দায়িত্ব আপনার নয়। এটার একমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, যাকে আল্লাহ তাআলা কবুল করবেন, তাকেই কেবলমাত্র আল্লাহ তাআলা এই ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দিবেন। এর জন্য আমরা খেয়াল রাখতে হবে, আমাদের দায়িত্ব হচ্ছে শুধু মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত ফুঁসিয়ে দেওয়া। জোর জবরদস্তি করে কারের গাড়ের উপর ইসলাম চাপিয়ে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেননি। এই জন্য আল্লাহ রাসূল যাতে মনক্ষুণ্ণ না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল, ওয়াইন তাওয়াল্লাও, যদি আপনার কথা দাওয়াত দেওয়ার পরেও কেউ যদি মান্য না করে, কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছিয়ে দেওয়া। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলার বান্দার সকল কর্মের সর্বদ্রষ্টা। কোন বান্দা কিস কাজ করতেছে না করতেছে, আল্লাহ তাআলা সব কিছুই ভালো করে অবগত আছেন, ভালো করেই জানা আছেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, আমাদের জন্য মহান রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র জীবন বিধান হিসাবে ইসলামকে মনোনীত করেছে। এই ইসলামের বাইরে আমরা কোনো দিন ধর্ম গ্রহণ করব না, কোনো কিছু মান্য করব না। আবার ইসলাম গ্রহণ করার পরেও ইসলামের ভিতরে কোনো কিছু বাড়াবাড়ি করা যাবে না, কোনো কিছু ছাড়াছাড়ি করা যাবে না, কোনো বেদাতের শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। যদি হই তাহলে আমরা দুনিয়াতে যেভাবে ক্ষতিগ্রস্ত হব, পরকালেও আমরা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা ইসলামকে ভালোভাবে ধারণ করার, নিজেদের জীবনের সাথে বাস্তবায়ন করার সে চিন্তা ভাবনা নিয়ে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।